যুবকরা ভাবছে গান হবে কিনা, গান হবে এরকম দুনিয়ার গান। তোমাকে যেই গলা দিবে, আওয়াজ দিবে, তোমাকে যেই সিঙ্গার বানায় জান্নাতে ঢুকাবে, সারা দুনিয়ার সিঙ্গার এক করলো, তোমার আওয়াজের সামনে বিন্দু হবে না, বিন্দু। রব্বে কাবা কসম, প্রত্যেক জান্নাতীকে আল্লাহ 10টা শারীরিক গুণ দিবে। আল্লাহ তাউলি আদম সিত্তুনা সিরাআ, আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা, 120 ফিট লম্বা, সিনাটা 7 ফিট 7 হাত চওড়া। আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ দিবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো বয়স দিবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি দিবে। আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট করবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। আজকে দাড়ি কেন দিছে জানেন? জান্নাত পাওয়ার জন্য দাড়ি দিছে। আমি তো বুঝাইতে পারতেছি না, ভাষা নাই আমার কাছে। হায়, জাদু যদি জানতাম তাহলে আমার জাতিকে বুঝাইতাম, আমার জাতিকে দাড়ি কাটতে দিতাম না। এই উম্মতকে দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতে দাড়ি দেখায় জান্নাতে চলে যাবে। আল্লাহ উম্মতকে দাড়ি দিছেন এই জন্য, নাইলে দাড়ি দিতেন না। দাড়ি দিছেন জান্নাত পাওয়ার জন্য। জান্নাতে দাড়ি থাকবে না, মোচ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। 10টা শারীরিক গুণ। জান্নাতে বসে থাকবে, পায়ের কাছে 2 জন থাকবে, মাথার কাছে 2 জন থাকবে, কোলবালিশে ট্যাক লাগায় বসে থাকবে। হঠাৎ দুনিয়ার নাচ গানের কথা মনে উঠবে, কেননা ওইখানে মনে আসতে দেরি। সবার কাছে শেয়ার হিটের মাধ্যমে যাইতে দেরি হবে না, ব্লুটুথের মাধ্যমে জানতে দেরি করবে না। শেয়ার হিটের মাধ্যমে জেনে ফেলবে, ব্লুটুথের মাধ্যমে জেনে ফেলবে। তো 2টা পায়ে টাচ করবে আর 2টা কাঁধে টাচ করে ধাক্কা দিয়া বলবে, আল্লাহর ওলি, দুনিয়ার নাচ আর গান শুনবি, গান আর দেখবি নাচ। তো 2টা পায়ের দিক থেকে উঠবে, 2টা মাথার দিকে উঠে দাঁড়াবে। 8 পাও যখন ঝংকার দিবে, একসাথে 8 লক্ষ কালার বাহির। 2টা নাচতে নাচতে মাথার দিকে আসবে, 2টা নাচতে নাচতে পায়ের দিকে যাবে। প্রত্যেক ঝংকারে 8 লক্ষ কালার বাহির হবে। এক কালারের সাথে আর কালারের মিল হবে না। 40 বছর টানা নাচবে আর গাইবে, এক কালার রিপিট হবে না। 40 বছর পরে গালের ভিতরে টাচ করে বলবে, আগেরটা বললাম না, লাউড স্পিকার বাইরে খোলা আছে, গালে টাচ করে বলবে, খালি নাচেই দেখবি, ভিতরে কি আছে দেখবি না, চল কামরায়। যুবক, সব রাখা আছে। সৈকতের মাছ আইসা পরিচয় দেবে, খাবি আমাকে, আমি লালিত পালিত কোথায় জানিস, পরিচয় দিবে। তারপরে বলবে, কিভাবে খাবি বল। যেইভাবে বলবে ওইভাবে চলে আসবে খাওয়া। খাবে, কাটা ফালাবে, আবার সমুদ্রে চলে যাবে। পাখি উড়তে উড়তে আসবে, ডানা নাড়াবে, 1000 না লক্ষ আইটেম ডানার থেকে পড়বে, খাবে। তারপরে বলবে, ডানার আইটেম খাওয়া হলো, আমাকে খাবি। তখন পুনা হয় যেমন খাইতে চাবে এরকম চলে আসবে, হাড্ডি রাখবে আর উড়া চলে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কত মজাদার হবে। তো বলছে, যে খাবে সে আরো মজাদার। এটার আর কি মর্যাদা, খানেওয়ালার মর্যাদা বেশি। বানানো রাখা আছে দুনিয়ার এই মাটির জান্নাত। মাটিগুলো হবে মুশকের অথবা জাফরানের, বিল্ডিং গুলা হবে সোনার ইট, রূপার ইট। এটা 4 নম্বর কোয়ালিটির হবে, 4 নম্বর কোয়ালিটির বিল্ডিং। তারপরে হবে জবরজুদ, জমররুদ, ইয়াকুত, মারজান। তারপরে হবে মুক্তা আর হীরা, দুইটা দিয়ে ওই জান্নাত বানায় রাখছেন। দুনিয়ার মতো ছোট একটা ইটের বাড়ি বানাইতে যেই জিন্দেগি শেষ হয়ে গেছিল, ঠিক না? কতজনের আশা এখনো 2 ইটের পুরা হয় নাই, 2 ইটের, 2টা ইটের নিচে থাকতে চাই, আজ পর্যন্ত পুরা হয় নাই। জান্নাতের বাড়ি পরিধি এই দুনিয়ার থেকে 10 গুণ বড় হবে, 10 গুণ বড়। 2,40,000 মাইল। কোমর থেকে কাঁধ পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, কোমর থেকে হাঁটু পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, হাঁটুর থেকে পাও পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া।
চারটা সুঘ্রাণ মোহিত হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ধারণা দিয়েছেন, লাউ বাজাগা সাবহাতি আবহুল লাসারা আযবা, 7 সমুদ্রের ভিতরে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। চারটা গ্রানের সমগ্র জগৎটা মোহিত হবে। বোঝো ওই ঠোঁটের লালা ঠোঁটে লাগলে কেমন মজা হবে, বা ওই ঠোঁটের ঠোঁট লাগলে কেমন মজা হবে। আর যদি একটা কিস ভালো মতে নিতে বড় তাহলে কেমন হবে। চোখ বন্ধ করে ভাবতে হইব, চোখ হাইসা খুইলা ভাবলে বাবা যাবে না, চোখ বন্ধ করে চলে যেতে হবে। এরকম বানায় রেখা দিছেন আল্লাহ। আমি তো এটা 3 নম্বর কোয়ালিটিটা বললাম, 3 নম্বর কোয়ালিটি। এর উপরও কোয়ালিটি আছে, আরো 3টা আছে, এটা 4 নম্বর কোয়ালিটি। এর উপরও 3টা আছে। কোরআন বলছে আইনা হুরুল আইন, এটা হলো 3 নম্বর। এর উপরে আছে লোবা, এটা হলো 2 নম্বর। 1 নম্বরটা হলো লাইবা, ওটা আরো উপরের কোয়ালিটির। এরকম কোয়ালিটি হলো আল্লাহ বানায় রেখেছে। জান্নাতে কান আছে, কান সিঙ্গার বানায় রাখছেন। ফেরেশতারা শোনাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে কিরকম শুনলি, তো জবাব দিবে লাকানাল মাউতু লামুতনা। আল্লাহ আওয়াজ, যদি মউত থাকতো তাহলে আওয়াজের চমকারে মেরা যেতাম। আল্লাহ বলবে এই আওয়াজ কিছু না, এর চেয়ে সুন্দর শুনবি, তো ডাকবে তাআলিয়া দাউদ। দাউদ আলাইহিস সালামকে ডাকবে, দাউদ আলাইহিস সালাম শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর আমাদের কোনো ধারণা নাই। তো আল্লাহ ডাকবে তাআলিয়া হাবিবি, তাআলিয়া মুহাম্মদ, আমাদের নবীজি শোনাবে সূরা ইয়াসিন। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর আর ধারণা নাই। এর চেয়ে সুন্দর আবার হয় কি কইরা, সৃষ্টির সর্দার শোনায়া দিছেন, সৃষ্টিকুল শিরোমণি শোনায়া দিছেন, সমগ্র সৃষ্টির বাদশাহ শোনায়া দিছেন। এর চেয়ে সুন্দর কি হবে? তো আল্লাহ বলবে রেজওয়ানির ফাইল হিজাব, সরা পর্দা, আমি নামতেছি, আমি সূরা আর-রাহমান। জান্নাতে কি এগুলো হবে? জান্নাতে কি 14 তারিখ আসবে? এটা তো দুনিয়াই শেষ, ঠিক না? হ্যাঁ, জান্নাতে 14 তারিখ ঘন্টায় ঘন্টায় আসবে, ঘন্টায় ঘন্টায়। হ্যাঁ, দুনিয়ার মতো দোকাবাদ 14 তারিখ না। মেসেজ দিছে 20 জন রে, দাঁড়ায় আছে একজনের লোকে, আর 19 জন রিস্যাক দিছে, ঠিক না? মেসেজ কয়জন রে দিছে? হ্যাঁ, 20 জন রে মেসেজ ছেড়া দিছে, আই ডট ডট ইউ। কিন্তু জায়া দেখে দাঁড়ায় আছে একজন রে, 20 জনই দূরের থেকে দেখা কি কি শেখায়া পুরাটা, ঠিক না? হ্যাঁ, জান্নাতে এরকম হবে না। তো ঘন্টায় ঘন্টায় মেসেজ দিবে, এরকম বুয়া মেসেজ না, ভিডিও মেসেজ। চেহারা দেখায় আর ডাকবে তালিলাইয়া, আয় না আমার কাছে। আল্লাহ তোর জন্য বানায় রাখছে, তোর জন্য আল্লাহ বানায় রাখছে আমাকে। আয় না আনতা হুব্বি ওয়া আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। আয় না, তখন আল্লাহ বাইক দিবে, বাইক উড়া যাওয়ার জন্য বাইক। এই দুনিয়ার খাটারা বাইক না, যদিও ডিজিটাল গোড়া, ওইখানের গোড়া সুপার ডিজিটাল। আল্লাহ ইয়াকুত দিয়ে বানায় রাখছেন, মিন ইয়াকুতাতিন হামরা আলাহু আজনিহাতান, 2টা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে উড়ে যায়, সাঁ করে নেমে যাবে। গলায় গলা লাগাবে, যেখানে তাকাবে ওইখানে চেহারা দেখা যাবে। খালি 3 কিলোমিটারের লেহেঙ্গা খালি ঘুরাইতে থাকবে। 120 ফিট লম্বা হবে, এক চুলটিও 120 ফিট লম্বা হবে। চেহারা বানাইছেন আল্লাহ সাদা কাফুর দিয়া, জান্নাতে রাখা আছে। তাকাইতে দেরি, বুকে লাগতে দেরি হবে। সৈকতেই রাখা আছে, সৈকতে। ইন্নাফি জান্নাতে 2টা সৈকত আছে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাক। সকালে এক জায়গায় যাবে, বিকালে আরেক জায়গায় যাবে। ডানা কাটা পরি আল্লাহ ওইখানে বানায় রাখছেন। ডানা কাটা না তো, ওইটা পুরা ডানা লাগানোই আছে, কাটা না। আল্লাহ বানায় রেখা দিছে। প্রতিদিন বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাজ, ইনতালিকু বিনা ইলা বাইদাক। সকালে একটা ধরে নিয়ে আসবে, বিকালে একটা ধরে নিয়ে আসবে। আল্লাহ বানায় রেখা দিছে। সৈকতে আড্ডা হবে। হায় হায় হায়, ধারণা আছে জান্নাত সম্বন্ধে? ধারণা যদি থাকতো
তাহলে তো আল্লাহ রসুলের সব কথাই সত্য হইতো, আমার সমাজের যুবক ঘুমাইতে পারতো না। আজকে যেরকম ঘুমায় না, নেটের জগতে ঘুরতে যায় ঘুম আসে না, তাহলে আমার সমাজের যুবক কারো ঘুম আসতো না। যদি বলতো ঘুমাস না কেন, জান্নাত থুইয়া ঘুমাইতো, ঘুমাই কি করে? জান্নাত থুইয়া ঘুমাইতো, ঘুমাই কি করে? আল্লাহ রাসূলই তো বলছে লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার দিলের ভিতরে ঢুকে গেছে, ওর ভিতরে ওর আর ঘুম আসে না। যদি দুনিয়া জিগায় ঘুমাস না কেন, তো বলবে জান্নাত রাইখা, জান্নাত পাওয়া ছাড়া ঘুমাইতো, ঘুমাই কি করে? জান্নাত পাওয়া ব্যতীত ঘুমাইতো, ঘুমাই কি করে? আল্লাহ রাসূল বলছে ঘুম আসবে না, লা ইয়ানামু তালিবুহা উতলুবিল জান্নাতা জাহদাকুম। আরেকটাও বলছে সারা দিন রাত খালি দৌড়াইতে থাকবে। মানুষ যদি জিগায় দৌড়াস কেন, সারা রাত্র দেখি নামাজ পড়স, সারা দিন দেখি রোজা রাখস, সারা দিন দেখি তেলাওয়াত করস, সারা দিন দেখি জিকির করস, সারা রাত্র দেখি ইবাদত করস, এরকম করস তো করস কেন? জান্নাত পাওয়ার জন্য করি, জান্নাতের জন্য করি, জান্নাতের জন্য করি। যুবক ভাবছে দুনিয়াতেই শেষ, ঠিক না? এই জন্য যৌবন আল্লাহর অধীন করতে চায় না, ডাকলেও আসে না। আমি তো বলি নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে। এই মাদ্রাসার মক্তবের ছেলে ডাইকা নিয়ে আসেন, 3 নম্বর হাদিস হলো মক্তবের, মিফতাহুল জান্নাতি আস-সালাহ। 3 নম্বর হাদিস, 65টা হাদিসের ভিতরে 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ। নামাজ, জান্নাতের চাবি হলো নামাজ। আমি বলি নামাজের জন্য 5 বেলা ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। তারপরে তো আসে না, তারপরে তো আসে না ওই জান্নাত যেখানে সব রাখা আছে, মা তাস্তাহি, যা চাবে তা। আল্লাহ রাসূল বলেছে উতলুবিল জান্নাতা জাহদাকুম, আমার উম্মতের দিলে যদি জান্নাত বসা যায় তো সব কিছু ব্যয় করে দিবে জান্নাত পাওয়ার জন্য। দুনিয়া জিজ্ঞাসা করবে কেন, বলবে জান্নাতের জন্য, সব জান্নাতের জন্য। আর জান্নাতের তো ধারণাই নাই, আছে নাকি ধারণা? মনে হয় না ধারণা আছে, কিন্তু জান্নাত জানা আছে জান্নাত, কিন্তু ধারণা নাই, ঠিক না? কি মুরব্বীরা কি বলে, ধারণা আছে জান্নাতের, কিরম দিবে, ধারণা নেই। দেখি আজকে কিছু ধারণা দেওয়া যায় কিনা অল্প। দেখি এই এলাকার যুবকদের ভিতরে কিরকম স্পৃহা ঢোকে, যে জান্নাত পাইতে চায় কি পায় না, চায় না। ধারণাই তো নাই। ধারণা যদি থাকতো তো সারা রাত্র গুগলের ভিতরে জান্নাত তালাশ করতো। এখন তো অন্য কিছু তালাশ করে, অন্য কিছু তালাশ করে, আর বাবে দুনিয়াতেই সব শেষ। এটি কি আর জান্নাতে আছে? এগুলা জান্নাতে নাই, বাবে এইখানেই শেষ, এইখানেই। কেউ কেউ ভাবে না চিতাতেই শেষ, চিতাতেই, চিতা বোঝেন, চিতা? কেউ কেউ বলে চিতাতেই শেষ, আর আমার সমাজের যুবকরা ভাবে দুনিয়াই শেষ। যুবক, তুমি কোনোদিন ভাবো না তোমার ভিতরে কি রাখছে, যৌবন জিনিসটা কি? প্রত্যেককে আল্লাহ সম্বোধন করে বলতেছেন, সৌর জগতের যেরকম আজ পর্যন্ত কিনারা খুঁজা পায় না বিজ্ঞানীরা, হায় হায় চিরদিন খুঁজলেও পাবে না আকাশ কতটুকু লম্বা, কতটুকু পাশ। সারা দুনিয়ার চোখের ডাক্তার শত শত বৎসর না, আরো যদি লক্ষ কোটি বৎসর গবেষণা করে এই চোখের কিনারা খুঁজা কোনোদিন পাবে না। আজ পর্যন্ত যখন পায় না, আর কোনদিন পাবে না। বিশ্বাস হয় আপনার? যে আল্লাহ এতটুক চোখে এটা ফিট করতে পারে, আল্লাহ কি? এটাই তো আল্লাহ বলছে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই দেখিস না তোর ভিতরে কি ফিট করছি? এতটুক ছোট জায়গায় 13 কোটি ক্যামেরা। এক চোখে কয় কোটি? 13 কোটি। ওই বাচ্চারও 13 কোটি, আমারও 13 কোটি। 2 চোখে 26 কোটি ক্যামেরা।
যুবক যদি যৌবনের অপচয় করলো, খোদাদ্রোহিতার ভিতরে যৌবন কাটাইল, আল্লাহর হুকুম নবীর তরিকা না মানলো, কসম খোদার দুনিয়াতে দুটা শাস্তি দিবে, দুটা। একটা হলো অতি তাড়াতাড়ি যৌবন শেষ হয়ে যাবে, অতি তাড়াতাড়ি যৌবন শেষ হয়ে যাবে। বিশ্বাস হয় না? অতি তাড়াতাড়ি যৌবন শেষ হয়ে যাবে। লাউড স্পিকার বাইরে আছে, তারপরও বলতে বাধ্য। কিছু সাদা দাড়ি দেখতেছি, এই জন্য বলতেছি। একদিন আমাদের সমাজ ছিল 40 বছরের ছেলে বিয়া করাইতে হলে পালায় যেত, দৈরাই না বিয়া করাইতে হতো, ঠিক না? হ্যাঁ, তারপরও মরণ পর্যন্ত যতটুকু যুবক থাকতো, এখন 40 বছরে সাফা, ঠিক না? সত্য তো? বিশ্বাস হয় না? নাইলে সরকারকে কেন যুদ্ধ ঘোষণা করতে হবে? করছে না, করে নাই? মনে হয় বুঝো না আমার কথা। কি জানি কয়টারে মাদকের বিরুদ্ধে, ঠিক না? কমছে না বাড়ছে? বাবা কমছে না বাড়ছে? ডাইল কমছে না বাড়ছে? সবই তো বাড়তেছে, ঠিক না? কেন যুদ্ধ ঘোষণা করে পারতেছে না কেন? এটাও খোদাই আযা, খোদার পক্ষ থেকে গজব। আল্লাহর কথা সত্য, অতি তাড়াতাড়ি যৌবন শেষ করে দেবে। জান্নাত থেকে আমাদের যাত্রা, আল্লাহর দাবি তোমরা জান্নাতে ফিরে আসো। যদি আল্লাহর দাবি এটা না হতো, তাহলে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইতেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইতেন না। আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাদের উপরে খায়রে উম্মতের লেভেল লাগাইতেন না। আল্লাহ চায় আমরা সবাই জান্নাতে ফিরে। আল্লাহর দাবি এটাই, আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম। সত্য এটাই, দারে সালাম জান্নাতের নাম। জান্নাতের অনেকগুলা নাম আছে, এটার ভিতরে দারুস সালাম এটাও জান্নাতের নাম। আল্লাহ সারাদিন চিৎকার দেয়, সারাদিন আহ্বান করে। চিৎকার তো আল্লাহর সামনে বলা ঠিক হবে না। আল্লাহ সারাদিন আহ্বান করে, কোরআন আমাদেরকে ডাকতে থাকে। সারা দিনে আল্লাহ 5 বার আমাদেরকে ডাকে, আয় জান্নাতে আয়। নাইলে ওলামারা বলতো না, আল্লাহ নামাজের জন্য ডাকে না। ওলামা যদি বলে নামাজ, হাইয়া আলাস সালাহ, আমি বলি নামাজের জন্য ডাকে, নামাজের জন্য ডাকে না। যদিও নামাজ শব্দ, ওলামা যেটা বলে ওটাই সত্য। আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে, আসসালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহ বলে জান্নাতের চাবি নিতে আয়, চাবি। কিন্তু চাবি যে হাতে ধরাবো, এটার জন্য একটু পদ্ধতি আছে। একটু দাঁড়াইতে হবে, একটু ঝুঁকতে হবে, একটু সেজদা করতে হবে, একটু উঠতে হবে, একটু বসতে হবে। এইভাবে করতে থাকবা, এটা চাবি নেওয়ার একটা পদ্ধতি। নাইলে আমরা যে নামাজ পড়ি, এটা তো আমরাও জানি কি পড়ি, ঠিক না? হ্যাঁ, জানি না? এখানে একজনও হবে কিনা আমি জানি না। নামাজ তো সবাই পড়ি, ঠিক না? কম পড়ি আর বেশি পড়ি। কেউ 5 ওয়াক্ত পড়ে, কেউ 2 ওয়াক্ত পড়ে, কেউ শুধু জুমা পড়ে, কেউ শুধু ঈদ পড়ে। পড়ি তো, না পড়লেও তো নিজেকে মুসলমান বলি, ঠিক না? কিন্তু এখানে কয়জন পাওয়া যাবে যারা 5 ওয়াক্ত নামাজি, যে আমি 4টা সূরা বা সূরায়ে ফাতিহা আমি কোন আলেমের কাছে যাইয়া সত্যায়িত করে নিছি, যে শুনাইয়া যে আলেম আমাকে বলে দিছে আপনি এগুলা সহি পড়েন। এরকম একজন নাই এখানে। যৌবন অতি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, যৌবন অতি তাড়াতাড়ি। শুধু একদিকে না, 2 দিকেই। নাহলে বাংলায় প্রবাদ বাক্য কেন আসতো, পুরীতেই বুড়ি, পুরীতেই বুড়ি। বললাম না ভাইঙ্গা, এতটুকুই বললাম। আর দ্বিতীয় শাস্তি 50-এর আগে। এই জন্য দেখবেন আমাদের দেশের গড়ায়ু 50-এর উপরে নেই, নিচে।
40-45 হবে না, আমি জানি না কতটুকু পারফেক্ট, কিন্তু আমার বিশ্বাস আছে। কেন আমার পাশের দেশে দেখতেছি 40 গড়াই, 40-এর নিচে গড়াই, 50 পর্যন্ত আল্লাহ পৌঁছতে দিবে না। কারণ হাদিসে আছে এই উম্মত যদি, মুসলমান যখন 50-এর পরে মারা যায়, ইউহাসাবুহু হিসাবান ইয়াসীরা, আল্লাহ তার সাথে সহজ হিসাবে ব্যবহার করবে। দুই শাস্তি দিবে, অতি তাড়াতাড়ি মওত, অতি তাড়াতাড়ি যৌবন শেষ। এই জন্য তোমাদেরকে পায়ে হাত রেখা বুঝাইতেছি, আমরা এক জায়গার থেকে যাত্রা শুরু করছি। আমাদের যাত্রা জান্নাত থেকে। আল্লাহ চান আমরা জান্নাতে ফিরে যাই। এই জন্যই কোরআন চিৎকার দেয়, আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম। আল্লাহ জান্নাতের দিকে আমাদেরকে ডাকেন, যেখানে সব রাখা আছে, যা চাবে তা। যুবক, তুমি চাইতে দেরি পাইতে দেরি, কি চাবে তুমি বলো? সাহাবা এক একটা করে জিজ্ঞাসা করে রাখছে, কি চাবে? যা চাবে তা আছে। আল্লাহ ওয়াদা করতেছে, মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মনে যা আসবে তা পাবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। যুবক, এখানেই শেষ না। তোমরা কি এই কথায় বিশ্বাসী যে এইখানেই সব শেষ? তাইলে তো ওদের কথাটাই সত্য, চিতাতেই সব শেষ। না না না, চিতাতে সব শেষ না, দুনিয়াতে সব শেষ। এটা একটা স্টেশন। স্টেশন কুন ফিদ দুনিয়া কান্নাকা গারীব। আমরা একটা জায়গার থেকে যাত্রা, আবার ওই জায়গায় আমাদের পৌঁছতে হবে। আল্লাহ চান আমরা ওইখানে পৌঁছি। এই জন্য আল্লাহর করণীয় যা ছিল আল্লাহ তা করে দিয়েছেন। আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দেওয়ার দরকার ছিল, মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানানো দরকার ছিল, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানায় দিয়েছেন। নিজের হাতে নির্বাচিত করার দরকার ছিল, নিজের হাতে নির্বাচিত করছেন। আমাদের গায়ে শ্রেষ্ঠত্বের লেবেল লাগানো দরকার ছিল, হায় হায়, শ্রেষ্ঠত্বের লেবেল লাগায় দিয়েছেন। আল্লাহ কুদরতি হাত দিয়া লাগাইছেন, আল্লাহ লাগাইছেন, কোন দুনিয়ার ফ্যাক্টরি ওয়ালা না, কোন দুনিয়ার মানুষ না, আল্লাহ নিজে লাগায়া আল্লাহ ঘোষণা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ। কতটুকু উত্তম এটা আমরা জানি না, যে আমরা কতটুকু উত্তম, আর কেনই বা উত্তম। নবীজির উম্মত হইতে পারছি, এই জন্য আমরা উত্তম। কতটুকু উত্তম আপনি জানেন? কতটুকু উত্তম আপনার আমি জানি না। এখন দেখানো যাবে না, একটু আটটু শোনানো যাবে। একটা শুনাইলাম যে কিয়ামতের দিন আমরা আল্লাহর পাশে, আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আমরা দাঁড়াবো। আর একটা শোনেন, জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, আল্লাহ আমাদেরকে কিয়ামতের মাঠে দাঁড় করাবে না, আমাদের জন্য স্টেজ তৈরি হবে, আমরা স্টেজে দাঁড়াবো। আল্লাহর পাশেই আমাদের স্টেজ। বলবেন এত মানুষের জায়গা হবে? হবে হবে হবে। আল্লাহ পারে। আল্লাহ না পারে না? যদি না পারতেন তাহলে এক ফোঁটা পানিকে এত সুন্দর মানুষের রূপ দিলেন কি করে? ঠিক না? পানি তো, ঠিক না? দুর্গন্ধময় পানি এত সুন্দর কি করে বানাইলেন? আল্লাহ পারেন। আল্লাহ কেমন পারেন আল্লাহ আমাদের ভিতরে প্রমাণ দিচ্ছেন, আমাদের দেহের ভিতরে প্রমাণ দিচ্ছেন যে আমি কেমন পারি। মেরে দোস্ত, সত্য এটাই, আমাদের যাত্রা এক জায়গা থেকে, সেটাকে জান্নাত বলে। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, ও ওনার পিঠেই আমরা ছিলাম। আমাদের যাত্রা ওইখান থেকে। আবার আল্লাহ চান আমরা জান্নাতে যাই। যার জন্য করণীয়, যার আল্লাহ যতটুকু করণীয় অতটুকু আল্লাহ করে দিয়েছেন। তারপরে আল্লাহ আহ্বান করতেছেন, আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম, আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম। আল্লাহ জান্নাতের দিকে আমাদেরকে ডাকতেছে। ওই জান্নাত, এই জন্যই বলতেছিলাম যুবক, এটা সত্য না যে দুনিয়াই শেষ।
না, এটা সত্য। দুনিয়ায় সব শেষ না। তুমি যেটা ভাবতেছো দুনিয়ায় শেষ, না না না, সব জান্নাতে রাখা আছে। দুনিয়া প্রতিচ্ছবি, দুনিয়ায় শুধু প্রতিচ্ছবি দিছে, ছায়ার মতো। এটা ছায়া, বাস্তব না। বাস্তব তো জান্নাতে রাখা আছে, সব রাখা আছে ওইখানে। এইখানেই শেষ না, ওইখানে সব রাখা আছে। যুবকরা যা চায় সব জান্নাতে রাখা আছে। এখন যদি যুবকরা বলে যে 14 তারিখও কি আছে নাকি জান্নাতে, মানে বুঝেনি না আপনারা। যুবকরা বলছে 14 তারিখ কি জান্নাতে আছে? হ্যাঁ, কসম খোদার 14 তারিখও রাখা আছে, 14 তারিখও রাখা আছে, 14 তারিখ। কিন্তু এরকম বোকাবাজ 14 তারিখ না। এক মেসেজ লিখবো, 100 জনরে সেন্ড করবো, যেটা তোমারে করছে ওইটা আরেকজনরে করবো। ফুল লয়া খাড়া থাকবো একজনের লেগা, আর 99 জন গেলে জুতা দেখাইব, রাখবেন না, পায়ে হাত রাখবেন। এই জন্য বলতেছি যে আমাদের নামাজের কি অবস্থা তো আমরা জানি। আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ ডাকে জান্নাতের চাবি নিতে হয়। চাবি দিতে ডাকে আল্লাহ, আর ডাকারও দায়িত্ব নিছেন আল্লাহ। বসতে চেষ্টা করেন, কোন উম্মতকে আল্লাহ আজ পর্যন্ত ডাকার দায়িত্ব নেন। আমার মনে হয় কিতাব আমাকে বলে, হাদিসের গভীরে ঢুকলে আমার মনে হয় এটাই বুঝে আসে যে আমাদের নবীজির বুকের ব্যথার কারণে, ভিতরের ব্যথার কারণে আল্লাহ দায়িত্ব নিছেন। যখন 5 ওয়াক্ত 50 ওয়াক্তকে 5 ওয়াক্ত পড়া হয়েছে, তখনও মুসা আলাইহিস সালাম বলতেছিলেন কমায় নিয়ে আসেন, আমি 2 বেলা পড়াইতে পারি নাই, 2 ওয়াক্ত বনি ইসরাইল পড়ে নাই, আপনি 5 ওয়াক্ত পড়াবেন কি করে? তো আমার নবীজি পাও উঠতে ছিল না লজ্জার কারণে। হাদিসে আছে বলতেছিলেন আমি আর যাব না, লজ্জা লাগে, এতবার গেলাম আবার যাই কি করে? কিন্তু ভিতরে কিন্তু ব্যথা চলতেছিল, ব্যথা যে আমার উম্মত যদি 5 ওয়াক্ত না পড়ে তাহলে আমি আল্লাহকে মুখ দেখাবো, তো দেখাবো কি করে? আল্লাহ যেন কানে কানে বলে দিছেন, নিয়া যান 5 ওয়াক্ত, দায়িত্ব আপনার না আমার, আমি ডাইকা ডাইকা পড়াই। এই জন্যই আল্লাহ সত্য এটাই। আল্লাহ বলে ডাক্তার একবার ডায়ালিসিস করতে 4 ঘন্টা নেই। কত? একবার ডায়ালিসিস বুঝেন তো? কিডনির রোগীর কি করে, কয় ঘন্টা না একবারে? আর আল্লাহ 24 ঘন্টায় আমাদের কুদরত দিয়া ডায়ালিসিস করেন 36 বার। পার 40 মিনিটে একবার ডায়ালিসিস হয়, 40 থেকে 45 মিনিট। যুবক নাফরমানি করতে থাকে, নেটের ভিতরে ডুবা থাকে, আর কুদরত ওকে সুস্থ রাখার জন্য ডায়ালিসিস করে। ভাবছো তোমার সাথে আল্লাহর কতটুকু মহব্বত? যদি মহব্বত না হইতো তাহলে সাথের ফেরেশতাকে বলতো গলাটা চিপা ধর, কাহিনী শেষ। ঠিক না? যাক, এটা আমার আলোচ্য বিষয় না, কথা গুছায় নিয়ে আসতেছি, লম্বা হবে না।